الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده मुअज्जज़ व मुहतरम हज़रत मुफ्तियाने किराम অধিকার মুসল্লিয়ানে জাম এবং অট্টালিকা থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ইসলাম দিন দরদি মুরব্বী বাবাজিরা আমার যুবক ভাইরা আমার পর্দালের মা ও বোনেরা আমার এবং ছোট্ট ছোট্ট ছাত্র বন্ধুরা আমার সম্মানিত উপস্থিতি আমাদের প্রথম মামলার নাম হলো ভয়াবহ মৃত্যু। 2 নম্বর মামলার নাম হলো ভয়াবহ কবর। 3 নম্বর মামলার নাম হলো ভয়াবহ হাসরের মাঠ। 4 নম্বর মামলার নাম হলো পুলসিরাত। 5 নম্বর মামলার নাম হলো মিজান। এই 5টি মামলা থেকে আমাদের বাঁচতে হবে। এই 5টি মামলার সবচেয়ে ভয়াবহ মামলার নাম হলো হাসরের মাঠ। আজ আমার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনায় নিয়ে আসছি ভয়াবহ হাসরের মাঠ। যে মাঠ হবে অত্যন্ত ভয়াবহ মাঠ, যে মাঠে কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রীও স্বামীকে চিনবে না, দাদা দাদিকে চিনবে না, নানা নানিকে চিনবে না। সেখানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ উলঙ্গিন অবস্থায় থাকবে, কারো প্রতি কোনো লক্ষ্য থাকবে না। সবাই শুধু ওগো আমার মুরব্বী বাবাজিরা আমার, ওগো আমার যুবক ভাইরা আমার, ওগো আমার ছোট্ট ছোট্ট ছাত্র বন্ধুরা আমার, আমরা যেন সকলে এসে হাসরের মাঠের কথা স্মরণ করি, যেই দিন সমস্ত নারী পুরুষ বয়স ছুটাছুটি করতে থাকবে আর শুধু বলতে থাকবে আইনাল মাফার, আইনাল মাফার, যাবো কোথায়, পালাবো কোথায়, পালাবার তো কোনো জায়গা নেই। তখন মহান আল্লাহ বলবেন, আজ এই ভয়াবহ দিনে তোমাদের পালাবার কোনো জায়গা নেই। আমি মহান আল্লাহ পৃথিবীর চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছি। তখন হাসরের মাঠের মানুষগুলি ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। তখন একটি নেকির জন্য সন্তান যাবে মায়ের কাছে, গিয়ে বলবে মা গো, দুনিয়ার বুকে তো তুমি আমাকে অনেক আদর করতে, অনেক ভালোবাসতে, নিচে না খেয়ে আমাকে খাবার দিতে, দুনিয়ার বুকে হলো আমাকে সুখে রাখতে। বাবা আজ তো আমি বড়ই বিপদে, একটি নেকির জন্য আজ আমি জান্নাতে যেতে পারছি না। বাবা আজ তুমি যদি আমাকে একটি নেকি দাও না, আজ আমি জান্নাতে চলে যাব। তখন মা সন্তানকে বলবেন, হে নাফরমান, হে বেঈমান, আল্লাহর ভয় কি তোর দিলের মধ্যে নেই? আমার নিকট থেকে দূর হয়ে যা। আমি আজ কাউকে চিনি না, দুনিয়ার বুকে আমার সন্তান ছিল কিনা আমার মনে পড়ে না। হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্য পর্যন্ত করবে না, কেউ কারো কাজে আসবে না। সবাই এখন ছুটাছুটি করতে থাকবে আর কাঁদিতে কাঁদিতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসতে থাকবে। তারপর তাদের কান্না শেষ হবে না, অবশেষে তাদের চোখ দুটি ঠাস ঠাস করে ফেটে যাবে। তারপর তাদের কান্না শেষ হবে না। হাসরের মাঠ এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, তাই তো মহান আল্লাহ তাআলা আমাদের সতর্ক করার জন্য পবিত্র কোরআনে 27টি সূরার মধ্যে প্রায় 43টি আয়াতে উল্লেখ করেছেন, হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্য পর্যন্ত করবে না, কেউ কারো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, ভয়াবহ হাসরের মাঠ সম্বন্ধে কোরআনে যে আয়াতগুলি আছে তা বিস্তারিত আলোচনা করতে পারলাম না বলে দুঃখিত। আমি শুধু আয়াতের নাম্বারগুলি উল্লেখ করলাম। সূরা বাকারা 48, 165, 167 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা আনআমের 70, 94, 164 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা ইউনূসের 27 এবং 30 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা ইব্রাহিমের 22 এবং 27 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা নাহলের 86 এবং 27 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা কাহফের 52 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা মুমিনের 101 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা মারিয়ামের 52 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা কাসাসের 63 এবং 64 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা আনকাবুতের 25, সূরা রুমের 13, সূরা লুকমানের 33 নং আয়াতে উল্লেখ করা হয়েছে।
শান্তিময় সুখময় জান্নাত। তাই তো কবি বলেন, হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে দিবা পারি পুলসিরাতের ফুল, বিজনের পাল্লা যদি না ভারী হয়, নেকির পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবা তুমি জান্নাতের ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সম্মানিত উপস্থিতি, এই ভয়াবহ কবর আযাব, ভয়াবহ মৃত্যু, ভয়াবহ হাসরের মাঠ থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said that if you have a river in front of someone's house and if he baths in it 5 times daily, then a dot can be adjusted in his body. Then Prophet Karim said that by 5 times prayer, Allah wash away all sins of his slave. Sahih Bukhari Hadith 503. Narrated Jabir bin Abdullah radhiyallahu anhu, I have heard Rasul sallallahu alaihi wasallam saying that the differences among Muslim, mushrik and kafir, that the given up prayer, that means the person who given up prayer is mushrik and kafir. Sahih Muslim. Rasul sallallahu alaihi wasallam said you should pray to Allah as light as much that you can feel and see the Almighty Allah, and if you can do it, then you should pray and believe in Allah as like that Allah can see you. সম্মানিত উপস্থিতি, আমি সকলের কাছ থেকে বিদায় নিতে চাই। বিদায় শেষে বলতে চাই, আমি চিরনবীর, আমি মুসলিম, আমি শিরক বিদাত থেকে মুক্ত, আমি মুসলিম, আমি দেই না মানুষের কোনো দলের পরিচয়, আমার পরিচয় শুধু মুসলিম, আমি দেই না মানুষের কোনো মাযহাব চার তরিকার পরিচয়, যেমন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নাশবন্দিয়া, পীরমরিদি। আমার পরিচয় শুধু মুসলিম। পবিত্র কোরআনে বর্ণিত সকল নবী রাসূলের পরিচয় ছিল মুসলিম। আমার পরিচয় শুধু মুসলিম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো আলেম হতে পারি, আমি যেন ইসলাম প্রচার করতে পারি, আমি যেন আমার পিতামাতার জন্য, দাদা-দাদির জন্য, নানা-নানির জন্য এবং আপনাদের সকলের জন্য দোয়া করতে পারি। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।